আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, এসব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে ভেবে থাকেন, এটা তিনি অত্যন্ত ভুল করতেছেন। এবং নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। এবং এই সকল কিছু একটা পরিকল্পনার আবশ্যক, যেই পরিকল্পনা, যে প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারা আমার দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তা শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তা শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণতন্ত্রকে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে বাংলাদেশে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 18 সালের ইলেকশন দেখেছি। 18 সালের ইলেকশনে বিএনপি কি পরিস্থিতি হয়েছিল আপনারা মাঠে নামতে পারেন নাই। আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারেন নাই। আপনারা 24-এ দেখছি আপনারা এর আগে 28 অক্টোবর 3টা ককটেলের পর আপনারা 3 দিনও মাঠে দাঁড়াতে পারেন নাই। সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল। আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি, বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে, সমালোচনা নাকি করা যাবে না। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি? আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য, সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে। আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে, আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে বেড়াচ্ছেন। আপনারা যদি ভেবে থাকেন যে এভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে, বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, আমরা এখনো সেটাই চাচ্ছি। এবং এই যে ঢাকা 8 আসন, ঢাকা 18 আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা থাকতে পারে, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন, তার ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা তাকে বেয়াদব বলতেছেন, আপনারা তাকে আরো 10টা কথা বলেন। রাজনীতি মানে, নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন। তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না? আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন? আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন? জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না, যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না, ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, এসব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে ভেবে থাকেন, এটা তিনি অত্যন্ত ভুল করতেছেন। এবং উনি বোঝেন না তিনি আজকে কি অপরাধ করে ফেলেছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে, সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করেছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণঅভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপরাধের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা।
তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে সালে যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো।